এটাকে কি বলে জানিস? এটাকে ভালোবাসা বলে রে মেয়ে। তুই শেখরকে ভালোবেসে ফেলেছিস। কি রে, ওভাবে কি দেখছিস? আমি কি ভুল কিছু বললাম? আমি বুঝতে পারছি না পিসি, তুমি মানে আমায় তো তুই পিসি বলে ডাকিস নতুন বউ। আমাকে তো অন্তত বলতে পারিস তোর মনের কথা। আমার কাছে লুকিয়ে কি লাভ? পিসি আমি সত্যি বলছি, তুমি কাকে ভালোবাসার কথা বলছো আমি সেটাই তো বুঝতে পারছি না। কেউ ভূতকে? আমি? কেন রে, আমি কি কিছু ভুল বললাম নতুন বউ? পিসি, আই ডোন্ট নো হোয়াট ইজ লাভ। হ্যাঁ, আমি সিনেমাতে অনেক লাভ স্টোরি দেখেছি, কিন্তু সেরকমটা এখানে কোথায় হলো? ওরে পাগলি মেয়ে, ভালোবাসা কি সিনেমা দিয়ে বোঝা যায়? তুই নিজের মনকে জিজ্ঞেস কর, তাহলেই বুঝতে পারবি। কেন? সিনেমার ভালোবাসা কি ভালোবাসা নয়? ভালোবাসতে গেলে কি কি হয় আমি খুব জানি। বৃষ্টির রাত হয়, হিরো হিরোইনকে ভিলেনদের হাত থেকে বাঁচায়, তারপর হিরো আর হিরোইনের মধ্যে ভালোবাসা হয়। কিন্তু তুমি বলো, এখানে সেরকমটা কোথায় হয়েছে বেশি? হ্যাঁ, এটা সত্যি যে মহাজন যখন কেউভূতকে মারছিল তখন আমার বুকের ভেতরে কিরকম একটা করে উঠেছিল, কিন্তু তখন ওকে যদি ছুটে গিয়ে না বাঁচাতাম তাহলেও আমার খুব কষ্ট হতো। কিন্তু তা বলে এটা কি ভালোবাসা? ভালোবাসা এরকম হয় না। ওই যে বললি না, বুকের মধ্যে কেমন একটা করলো, ওই ও কি ভালোবাসা বল। একদিন না একদিন তোর হিরো তোর জীবনে তোর সামনে এসে দাঁড়াবে। এমন একটা মানুষ যে তোর অজান্তে নিঃস্বার্থভাবে সমস্ত কিছু উজাড় করে দিয়ে তোকে ভালোবাসবে। তুই সেই মানুষটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসবি, সেই হবে তোর হিরো। হিরো খুঁজতে হয় না রে, ঠিক সময় ঠিক মানুষটা হিরো হয়ে তোর সামনে এসে দাঁড়াবে বনে। একদম ছেড়ে দিন বলছি, প্লিজ। আপনারা কেউ ওদের গায়ে হাত দেবেন না, প্লিজ। আপনারা কেউ ওদের গায়ে হাত দেবেন না। উনি আমার জন্য এভাবে ঝাঁপিয়ে পড়লেন কেন? নিজের বিপদের কথা না ভেবে এভাবে আমার জন্য কেন করলেন উনি? আমি মার খেলে ওনার কি এসে যায়? আমি কি হই ওনার? আমি প্রমিস করছি যে আমি আপনাকে টাকা এনে দেবো, কিন্তু কেউ ওদের গায়ে হাত দেবেন না, প্লিজ। প্লিজ কেউ ওদের গায়ে হাত দেবেন না। আমার জন্য উনি নিজেকে এই বিপদের মুখে ঠেলে দেবেন? আমি তো কেউ নই আপনার। আপনার হিরো তো অন্য এক মানুষ। তবে তবে কেন আপনি আজকে এভাবে ছুটে এলেন? আমি জানি এরকম ভাবা হয়তো আমার উচিত নয়, তবু মন তো কি করে আটকায় বলুন তো, কি করে আটকায়?
তুই শিকড়কে ভালোবেসে ফেলেছিস। ওই যে বললি না বুকের মধ্যে কেমন একটা করলো, ওই ও কি ভালোবাসা বলে। শ্যামলী পিসি যা বললো তা কি ঠিক? কেউ ভূতি আমার হিরো? ভগবান, আমি তো আমার মনের সাথে কথা বলছিলাম। তুমি ওনাকে আমার সাথে জড়িয়ে দিও না। ওনার সাথে আমার যে আকাশ পাতাল তফাৎ। না না, তা কি করে হয়? হিরো মানে তো শাহরুখ খান, হিরো মানে তো লেদার জ্যাকেট, উনি তো ধুতি পাঞ্জাবি পরেন, ভিলেনদের হাতে মার খান, উনি কি করে? আপনাকে মার খেতে হলো মার সামনে, সব আমার জন্যই তো হলো। আমি কিছু করতে পারলাম না, আপনি মার খেলেন আর আমি চুপচাপ। ইস, আপনি হিরো নাই হতে পারেন, তা বলে আপনি মার খেলে আমার খারাপ লাগবে না বলুন? আপনি কেন আমার সাথে নিজেকে জড়িয়ে ফেলছেন? কেন? আমার যা হয় হোক, আপনি ভালো থাকলেই আমি শান্তিতে থাকবো। মহাজন লোকটা রিয়েল ভিলেন, বাড়ি নিয়ে নেবে বললো, কেউ ভূতকে মারলো, মাকে কষ্ট দিল। লোকটা যদি বাড়িটা নিয়ে নেয় তাহলে তাহলে কি হবে? ও গড, লোকটার টাকা যে করে হোক জোগাড় করতে হবে, আর মহাজনের মুখের ওপর টাকাটা ছুড়ে দিয়ে কেউ ভূতের পা ছুঁয়ে ক্ষমা চাওয়াতে হবে। মাকে বলতে হবে যে আমি লোকটাকে ছাড়বো না, এক্ষুনি গিয়ে বলতে হবে মাকে। মা, 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 দরজাটা খোলো না মা, প্লিজ একবার দরজাটা খোলো। তুমি খুব কষ্ট পেয়েছো না মা? দেখো কেউ ভূতকে যারা মেরেছে তাহলে তুমি ক্ষমা চাও মা, প্লিজ একবার দরজাটা খোলো। মহাজনের টাকাটা যেভাবে হোক আমি ফেরত দেবো, যেভাবেই হোক। ও মা, প্লিজ বিলিভ মি মা, দরজাটা খোলো প্লিজ, একবার দরজাটা খোলো মা। ও মা, দরজাটা খোলো না। না না, আপনাকে এটা আমি করতে দিতে পারি না। আপনি আমার সাথে জীবনটা জড়িয়ে ফেলে সারা জীবন সুখী হবেন না। খোলো না মা, দরজাটা খোলো প্লিজ, একবার তো কথাটা শোনো। কি হয়েছেটা কি তোমার? বলি কাউকে এক ফোঁটা শান্তি দেবে না নাকি? এই বুড়ি মানুষটার দরজা ধাক্কিয়ে মরছো কেন তুমি? না, ওই মাকে একটা জরুরি কথা বলার ছিল, কিন্তু কিছুতেই। খুলবে না দরজা। বড় বৌদি আর তোমার মুখ কোনোদিন দেখবে না। এতদিন পরে বড় বৌদি একদম ঠিক কাজ করেছে। ঠিকই তো করেছে। বলি এরকম বইয়ের মুখ দেখাও পাপ। আরে ছেলেটা কিভাবে পড়ে পড়ে মার খেলে, হ্যাঁ? ভাবলেও গায়ে কাটা দিচ্ছে। কোনো লজ্জা ঘেন্না নেই না? এখনো এই বাড়িতে পড়ে আছো? আপনি যতই চেষ্টা করুন, আপনি কিছুতে এই মানুষগুলোকে কাছে টানতে পারবেন না। বলি কি ভেবেছো তুমি? হ্যাঁ, একটা টিভি ফিরিয়ে এনেছো বলে কি সবার মাথা কিনে রেখেছো? সবাই তোমাকে মাথায় তুলে নাচবে? আমার কথা হচ্ছে এই বাড়িটাই তো আর থাকবে না। টিভিটা কোথায় দেখবো? গাছতলায় বসে? আমি তো এটাই মাকে বলতে চাইছিলাম, যে করেই হোক মহাজনের টাকাটা আমি ফেরত দেবো, আর এই লোকটাকে দিয়ে ক্ষমা চাওয়াবো। টাকাটা কোত্থেকে আসবে শুনি? হ্যাঁ, আকাশ থেকে পড়বে? তুমি তো জেদ ধরেই বাড়িতে বসে আছো। বাপের বাড়ি গেলে তবু একটা ব্যবস্থা হতো। তা কেন যাবে? আমাদের সকলকে গাছতলায় বসাতে হবে না? তবে তো না শান্তি। আমি সব মেনে নিচ্ছি, বাট প্লিজ গিভ মি সাম টাইম। আমি চেষ্টা করব, খুব চেষ্টা করব। মহাজনের মতো ভিলেনরা কখনো জিততে পারে না শিলা কাকি, আমরাই জিতবো, তুমি দেখো। এতদিন এরকম বড় বড় কথা ও কতবার বলেছে একটু ভেবে দেখো তো। কিন্তু কাজের বেলায় ও কি করেছে? কেন? একটা গোটা পরিবারকে শেষ করে দিয়েছে। এটা কি কম বড় কাজ? স্বামী সন্তান নিয়ে আমরা পথে বসবো, আর উনি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবেন? ও ঠিক হবে না। পথে যদি বসতে হয় সেটা নিজেদের দোষে হবে, ওনাকে দোষ দিয়ে কি লাভ? নিজের বউয়ের হয়ে সালসি গাবার আগে একবার ভেবে দেখ তো যে ও আমাদের কতটা ক্ষতি করেছে। আই মিস্টার গিয়োভূত, আপনি উঠেলেন কেন? আপনার তো শরীর খারাপ, চান শুয়ে পড়ুন গিয়ে। আমি ঠিক আছি। শিলা কাকি, ওনার কোনো দোষ নেই। আমি মুখ বন্ধ করে থাকি বলে তার মানে এটা না
আমার চোখও বন্ধ থাকে। তোমরা নিজেরাই লোভ করে নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছো। ও তাহলে সব দোষ এখন আমাদের? তোর বউ ধোয়া তুলসী পাতা, তাই তো? উনি কি তা আমি জানি, তোমরা শুধু এইটুকু জেনে রাখো, তুমি নিজে লোভ করে টিভি এনেছিলে বাড়িতে, উনি তোমাকে বলেননি। আন্না কাকি, তুমি কাউকে কিচ্ছু না বলে এই বাড়ি বন্ধক দিয়ে টাকা নিয়েছিলে, এতে ওনার কি দোষ বলো? ও তাহলে তো হয়ে গেল, আমরা সবাই মিলে তাহলে পথে বসি। তোমার আর কি, তোমার শ্বশুরের তো অনেক টাকা। আন্না কাকি, দয়া করে থামবে তোমরা? আমরা পথে বসবো কি না বসবো তাতে উনি কি করবেন? উনি কি এই পরিবারের কেউ? আপনাকে আমি অনেকবার ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, আপনি শোনেননি। এইসব ঝামেলার মধ্যে কি আপনার সাত পুরুষে কেউ পড়েছে? তাহলে কেন আপনি মিছিমিছির মধ্যে জড়াচ্ছেন? আপনাকে আমি কি বলেছিলাম আপনার মনে নেই? আপনাকে আমি অনুরোধ করেছিলাম 7 দিনের জন্য আমার বাড়িতে এসে আমার মাকে বাঁচাতে। আমার মায়ের সাথ ছিল তার ছেলেগুলোর মুখ দেখবে। আপনি ভুলে গেছেন? সাত দিন তো অনেক আগেই হয়ে গেছে, এখন মা আগের থেকে অনেক বেশি সুস্থ। তাহলে আপনি এখনো কেন পড়ে আছেন এখানে? আপনি কি জানেন না আপনি এখানে থাকলে আপনি ভালো থাকবেন না? এই বাড়ির লোকজনদেরকে আপনি চিনতেন আগে, তাহলে কেন কেন এই অল্প দিনের সম্পর্কে আপনি এই ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছেন? কেন নিজের জীবনে আপনি বিপদে কে আনছেন? এই বাড়ি তো আমার মা তো থাকে এই বাড়িতে। না, আপনি এই বাড়ি কেউ নন। আপনি আমাকে দয়া করে এসেছিলেন আমার মায়ের প্রাণ রক্ষা করতে, তার জন্য আমি কৃতজ্ঞ, সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো। কিন্তু তা বলে আপনি নিশ্চয়ই এই বাড়ি কেউ হয়ে যেতে পারেন না। এসব এসব কি বলছে? আমি আপনার কাছে হাত জোর করে বলছি, এমনিতে আমরা অনেক সমস্যার মধ্যে আছি, আপনি আর নতুন করে সমস্যা বাড়াবেন না। আপনি ফিরে যান আপনার বাড়িতে, আপনার কাজ শেষ। সব দায় থেকে আপনাকে মুক্ত করছি। আপনি দয়া করে নিজের পৃথিবীতে ফিরে যান। চলে যাব? আবার মাকে ছেড়ে চলে যাব? এই বাড়ি ছেড়ে চলে যাব? কেন যাবেন? কেন যাবেন না বলুন? আমি তো বলছি আপনি সব দায় থেকে মুক্ত। আপনি যে জন্য এসেছেন এই বাড়িতে সে কাজ তো শেষ, তাহলে মিছি মিছি কেন আপনি নিজেকে জড়াবেন? বউ কি বলছেন আপনি? আমি আপনার কোনো বউটাও নই, আমি শুধু আপনার মায়ের বৌমা। তাও সেজেছি কারণ স্টোরি ডিমান্ড করছে বলে। মাইন্ডেড অনলি ফর 7 days, শুধু 7 দিনের জন্য। কি হলো? চুপ করে আছেন কেন? আমি কি কিছু ভুল বলছি? আমি নিজে আপনাকে বলেছিলাম একটা সময় এখানে আসতে, আজ আমি নিজে আপনাকে বলছি আপনি সব দায় থেকে মুক্ত। তাহলে কেন আপনি পড়ে আছেন এখানে? ফিরে যান, ফিরে যান আপনার পৃথিবীতে। আশা করি আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। আপনি অনেক আলাদা, এই বাড়ির প্রত্যেকটা লোকের সাথে আপনার কোনো তুলনা হয় না। তাই আপনাকে বলছি আপনি চলে যান এখান থেকে, চলে যান। তাতে আপনার, আমার, আমাদের সবার ভালো।
আপনি সব দায় থেকে মুক্ত তাহলে কেন আপনি পড়ে আছেন এখানে? ফিরে যান আপনার পৃথিবীতে। আর মা কেউ নয়, আমি মার কেউ নই। যাবো, চলে যাবো, চলে যাবো। ও মিনু, তোরা শুনলি শেখর কি বলে গেল? এই মেয়ের সাথে শেখরের বিয়েই হয়নি। এই মেয়ে তাহলে এই বাড়ির কেউ নয়? তাহলে ওর বাপ আমাদের টাকা দেবে কেন? ওর তো বিয়ে হয়নি। আমাদের কি হবে? কি হবে আমাদের? কি গো, চুপ করে রইলে যে? হ্যাঁ বলো না, বিয়ে হয়েছিল তোমাদের? কি গো, সিঁদুর পড়িয়েছিল? পুরোহিত, তারপর ওই মন্ত্রতন্ত্র হয়েছিল তো? হ্যাঁ, यदेतद् हृदयं तव तदस्तु हृदयं मम यदीदं हृदयं मम तदस्तु हृदयं तव। ॐ सम्राज्ञी शशुरे भव, ॐ सम्राज्ञी श्वास्वां भव। यदेतद् हृदयं तव तदस्तु हृदयं मम यदीदं हृदयं मम तदस्तु हृदयं तव। তার মানে এতদিন ধরে নাটক হচ্ছিল? নাটক, বিয়ে টিয়ে সব বাজে কথা। মায়ের মন রাখতে পুতুলের বিয়ে হয়েছিল। পুজো ঠেলা, আমরা তো সব শেষ হয়ে গেলাম। ছি 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 ছি, তুমি আমাদের এইভাবে ঠকালে? আমি তোমাদের ঠকাইনি, বিশ্বাস করো, আমি সত্যি তোমাদের ঠকাইনি। চুপ করবে, একদম চুপ করবে। তোমার আর কোনো কথা আমরা বিশ্বাস করি না। আমাদের আত্মহত্যা ছাড়া আর কি পথ রেখেছো বলে দেখিনি? না রে, সব আমাদের পোড়া কপালের দোষ। চমিনো ভেতরে চ, সব আমাদের কপালের দোষ। আমরা পথে বসবো কি না বসবো তাতে উনি কি করবেন? উনি কি এই পরিবারের কেউ? আপনি সব দায় থেকে মুক্ত। আপনি যে জন্য এসেছেন এই বাড়িতে সে কাজ তো শেষ। তাহলে মিছি মিছি কেন আপনি নিজেকে জড়াবেন? সত্যি তো, আপনি সত্যি কথাই বলেছেন মিস্টার গৃহভূত। আমি সত্যি 7 দিনের জন্য এসেছিলাম। আমি আপনাদের কাউকে চিনতাম না, আপনাকে চিনতাম না, মাকে চিনতাম না, কাউকে চিনতাম না। কিন্তু তা দিয়ে কি জাজ করা যায়? মাকে ছেড়ে চলে যেতে হবে? মাকে আর আমি কোনোদিন দেখতে পাবো না, কোনোদিন কথা বলতে পারবো না, আপনাকে গৃহভূত বলে ডাকতে পারবো না। Is it so easy? কত সহজে বলে দিলেন আমি মুক্ত, আমার কাজ শেষ। ভগবান, তুমি তো সব জানো, তুমি বলো এত সহজ? Is it so easy? Just like a game?
করো, তুমি করো, খাও খাও। আমরা পথে বসবো কি না বসবো তাতে উনি কি করবেন? উনি কি এই পরিবারের কেউ? সত্যি তো, আমি আমি বাড়ির কেউ নই, কেউ কেউ হই নাই এই বাড়ির।